নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। মুর্শিদাবাদ ইউনিভার্সিটির যে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশন দিয়েছিল সেই অনুযায়ী তাদের যে মেরিট লিস্ট বেরোনোর কথা ছিল সেটা তারা প্রকাশ করেছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে তোমরা এখানে নিচের দিকেই পিজি যে অনলাইন অ্যাডমিশন এই অপশানটায় ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা পেজ দেখাবে যেখানে তোমরা প্রফেশনাল মেরিট লিস্ট পিজি যে ফার্স্ট সেমিস্টার 2025-27 এই অপশানটায় ক্লিক করলে একটি আলাদা পেজে নিয়ে যাবে যেখানে তোমরা যে সাবজেক্টে আবেদন করেছো এবং তোমাদের ক্যাটাগরি সেই অনুযায়ী তোমরা লিস্টটা পাবে। তোমরা যে ক্যাটাগরির তোমরা সেই লিঙ্কটিকে ক্লিক করবে। আমি দেখিয়ে দেব একটি সাবজেক্ট এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে বেঙ্গলি সাবজেক্ট। দেখে নাও এখানে যে জেনারেল, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং পিডব্লিউডি এইরকমভাবে ক্যাটাগরি ওয়াইজ তারা লিস্ট আউট করেছে। আমি তোমাদেরকে জেনারেলের যে লিস্ট সেটাকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। জেনারেল অপশানে ক্লিক করলে এরকমভাবে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং এখানে তোমরা যে অ্যাপ নাম্বার সেটা তোমরা পাবে, তারপরে স্টুডেন্টদের নাম পাবে, কোন সেশন নিয়ে তারা পাস করেছে সেই পাসের সেশনটা তোমরা পাবে, তারপরে কোন কাস্টে বিলং করে সেটা তোমরা এখানে দেখতে পাবে। এখানে কাস্টে যেহেতু আছে এর যে নাম্বারটা সেই নাম্বারটা জেনারেলে চলে এসেছে, মানে এর নাম্বারের ভিত্তিতে সে জেনারেলে চান্স পাচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। ঠিক আছে, এই জন্য এই যে কাস্ট এই কাস্টটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু যে মেরিট লিস্ট মেরিটে এরা জেনারেল ক্যাটাগরিতে পেয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? এখানে দেখো জেন্ডার আছে, তারপরে দেখো পিএইচ সেই ক্যান্ডিডেটটা কিনা সেটা এখানে দেখতে পাবে। যাদের আছে তাদের ইয়েস পাবে আর যাদের নেই তারা নো পাবে। তারপরে দেখো ইডব্লিউএস কিনা সেটারও ইয়েস নো পাবে, যাদের আছে তাদের ইয়েস। ঠিক আছে, আর এখানে হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস। ঠিক আছে, তো এইখানে দেখো 80.5, এই যে তার যে মার্কস সেটা 80.5 বলে এবং সে অন্য ওবিসি বি কাস্টে বিলং করলেও সে জেনারেল ক্যাটাগরিতে পাচ্ছে, নাম্বার 1-এ তার নাম এসেছে। ঠিক আছে, এরকমভাবে তোমরা দেখবে বাকি যে সকল ক্যান্ডিডেট এবং সেশন দেওয়া আছে সেই হিসেবে এখানে লিস্ট আউট হয়েছে। কটা লিস্টে নাম আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 9টা পেজ আছে, 9টা পেজে টোটাল 282টি নামকে এখানে রেখেছে, মানে টোটাল অ্যাপ্লাই যারা যারা আছো সবারই নাম এরকম লিস্ট আউট করেছে, তবে সেটাকে মেরিট অনুযায়ী। ঠিক আছে, এবার এই লিস্ট অনুযায়ী এবং প্রিভিয়াসের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা অনুযায়ী তোমাদেরকে দেখতে হবে যে বাংলাতে জেনারেল ক্যাটাগরিতে কটি সিট আছে। এবার সেই সিট সংখ্যা অনুযায়ী কিন্তু এখান থেকে নেওয়া হবে। যদি ধরা যায় যে 30টি সিট আছে তাহলে দেখতে পাবে যেখান থেকে সিরিয়াল নাম্বার 30 পর্যন্ত যে নাম সেই 30 জনের নামের তারা অ্যাডমিশনের জন্য এলিজিবল হবে। ঠিক আছে, তো এটা যেহেতু প্রফেশনাল মেরিট লিস্ট, তোমাদের যে নাম্বার এখানে এসেছে দেখতে পাচ্ছ, এই নাম্বারে যদি তোমাদের হিসেবের অনুযায়ী যদি কম বেশি মনে হয় তাহলে তোমরা জানাতে পারবে, তারপরে তারা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করবে। ঠিক আছে, সেই ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিশনটি হবে। তোমাদের যাদের এরকম সমস্যা মনে হবে যে নাম্বার বেড়েছে বা কমেছে, তারা তাদের দেওয়া যে হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারবে। সেটা 10টা টু 5টা এরকম সময় আছে, সেই সময়ের মধ্যে তোমাদেরকে কল করে জানাতে হবে। আর মেল আইডি দেওয়া আছে, সেই মেল আইডির মাধ্যমেও তোমরা ইনফর্ম করে জানাতে পারো। তারপরেই কিন্তু তারা ফাইনাল যে মেরিট লিস্ট সেটা অনুযায়ী তোমাদের অ্যাডমিশনের যে ডেট এবং কত পে করতে হবে সমস্ত ডিটেলস তোমরা অ্যাডভার্টাইজমেন্টে পেয়েছো, সেই অনুযায়ী তোমাদেরকে করতে হবে এবং তোমরা ইনস্ট্রাকশনও পেয়ে যাবে। তো বন্ধুরা, যাদের যাদের নাম এসেছে এবং তারা কোন জায়গায় আছে যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং তোমরা যারা অন্য ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করেছো তাদের যে মেরিট লিস্ট প্রকাশ করবে কবে, পুরো ডিটেলস আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তো আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা আসবে সেটাকেও ক্লিক করবে। তো বন্ধুরা, এই ভিডিওতে তাহলে এটুকুই।
ধন্যবাদ।